আমাদের জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, অনেক চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সাফল্যের দরজা খোলার জন্য আমাদের জানা দরকার কি কি কারণে আমাদের পথে বাধা সৃষ্টি হয়। ইসলামিক স্কলাররা বলেছেন, আল্লাহ তাআলা তার অসীম করুণায় কিছু মানুষের জন্য তৌফিকের দরজা বন্ধ করে দেন এবং এর পেছনে 6টি কারণ রয়েছে। আজ আমরা সেই 6টি কারণ জানব, যাতে আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। 1. নিয়ামত নিয়ে অতিরিক্ত ব্যস্ত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অভাব। প্রথমত, অনেক সময় আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সেই নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া ভুলে যাই। যখন আমরা ধন সম্পদ অর্জন করি তখন আমরা আনন্দিত হই, কিন্তু সেই সম্পদ কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা যাবে তা ভাবতে ভুলে যাই। যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে শুধুমাত্র সেই অর্থের সাথে ব্যস্ত না হয়ে আল্লাহর পথে খরচ করুন, অসহায়কে সাহায্য করুন, কিংবা সেই অর্থের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করবে আল্লাহ তা পরিপূর্ণ প্রতিদান দেবেন। এছাড়াও আমরা সন্তানদের স্কুলে পাঠানোর পর তার দিন শেখানোর দিকে মনোযোগ দিতে ভুলে যাই, কিন্তু সন্তানদের আল্লাহর ইবাদত, আখলাক এবং দিন শেখানো, তাদের নিয়ে মসজিদে যাওয়া, তাদেরকে ইসলামী মূল্যবোধ শেখানো, এগুলো আমাদের কর্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন পিতা তার সন্তানকে সবচেয়ে ভালো যে জিনিসটা দান করতে পারে তা হলো তাকে সঠিক শিক্ষা প্রদান করা। এছাড়াও এই সমস্ত নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। কুরআনে আল্লাহ বলেন, অলংকার বা অন্যান্য নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি আরো দেব। আপনি যখন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করেন তখন আপনি তাদের দিন শেখানোর দায়িত্ব কখনো ভুলে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। অতএব আমাদের উচিত এই নিয়ামতের মধ্যে থাকা অবস্থায় কৃতজ্ঞতার সঠিক পন্থা অবলম্বন করা, যেটি শুধুমাত্র আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করবে না, বরং আমাদের আখিরাতের সাফল্য নিশ্চিত করবে। 2. অনেক জ্ঞান অর্জন করা কিন্তু তা প্রয়োগ না করা। অনেক সময় আমরা কুরআন, হাদিস, ইসলামিক জ্ঞান বা ওয়াজে অংশগ্রহণ করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করি না। আমরা জ্ঞান অর্জন করি কিন্তু সেটা শুধু মনে রেখে যাই এবং সেটি আমাদের কার্যকলাপে বাস্তবায়ন করি না। এই ধরনের আচরণ কেবল আমাদের জন্য ক্ষতিকর নয়, বরং আল্লাহর কাছে এটি একটি বড় জিজ্ঞাসাও হতে পারে। জ্ঞান লাভের পর তা জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। হাদিসে এসেছে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে কিন্তু সে সেই জ্ঞানকে কাজে লাগায় না, তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন শাস্তি প্রস্তুত করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দরভাবে আমল করো, কারণ তোমরা জানো, কিন্তু জানার পরেও যদি তা কাজে লাগাতে না পারো তাহলে জানার কোনো মূল্য থাকে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জ্ঞান অর্জন করো কিন্তু তার সাথে সাথে তা প্রয়োগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন তা শুধুমাত্র পড়াশোনা বা মুখস্থ করার জন্য নয়, বরং সেই জ্ঞানকে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেন, জ্ঞান অর্জন করা যখন একটি নিয়ামত, তখন সেই জ্ঞানকে জীবনের কাজে লাগানো একটি বাধ্যতামূলক কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, বিশ্বাসের সাথে কর্ম ও অপরিহার্য। তাই যদি আমরা জানি তবে সেটা আমাদের কাজে লাগানো আবশ্যক। 3. পাপের দিকে দ্রুত প্রবণতা এবং তওবা করতে সময় নেওয়া। তৃতীয়ত, আমরা অনেক সময় পাপের দিকে খুব দ্রুত ছুটে চলে যাই এবং তারপর তওবা করতে বিলম্ব করি, কিন্তু একজন প্রকৃত মুমিন ব্যক্তি জানে যে যত দ্রুত তওবা করে আল্লাহর কাছে তা তত দ্রুত গ্রহণযোগ্য হয়। পাপের পরে তওবা না করা এবং তা বিলম্বে করা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ মৃত্যু কখন আসবে তা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করার জন্য যদি তুমি কেবল একটি মুহূর্ত বিলম্ব করো তবে তোমার মৃত্যুর আগে তওবা করার সুযোগ তুমি পাবে না। সহিহ বুখারী। তওবা আমাদের জীবনে একটি বড় নিয়ামত, আল্লাহর তরফ থেকে একটি অবিশ্বাস্য সুযোগ। তওবা না করার মাধ্যমে আমরা আমাদের পাপের দায় থেকে মুক্ত হতে পারি না এবং আমাদের হৃদয় আরো কঠোর হয়ে যায়। তওবা শুধু একটি পদ্ধতি নয়, এটি একটি হৃদয়ের সত্যিকারের পরিবর্তন। যদি আমরা দ্রুত তওবা না করি তবে আমাদের পাপ আমাদের মন এবং হৃদয়কে দূষিত করে ফেলবে এবং মৃত্যুর সময় আমরা অনুতপ্ত হতে পারবো না। 4. সৎ মানুষের সাথে বন্ধুত্ব থাকা কিন্তু তাদের মতো আচরণ না করা। চতুর্থত,
অনেক সময় আমরা সৎ, ধার্মিক এবং আল্লাহভীরু মানুষের সাথে বন্ধুত্ব করি, কিন্তু তাদের মতো আচরণ করি না। শুধু তাদের সঙ্গে সময় কাটানো বা তাদের সাথে সম্পর্ক রাখা আমাদের সঠিক পথে পরিচালিত করবে না, যদি না আমরা তাদের মতো আমল করতে শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে ব্যক্তির সঙ্গে বসবে সে যেন তোমাদের ধর্মীয় জীবনকে সুন্দর করে, কারণ সৎ বন্ধুর সঙ্গী হওয়া তোমাদের আখিরাতের পথে সাহায্য করবে। আমরা যদি শুধু সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে তাদের সঙ্গী হই, কিন্তু তাদের সৎ আচরণ এবং আল্লাহর প্রতি অবিচল অনুগ্রহ অনুসরণ না করি, তবে সেই সম্পর্কের কোনো উপকারিতা হবে না। সুতরাং আমাদের উচিত সেই সৎ মানুষের মতো আচরণ করা এবং তাদের জীবনধারা অনুসরণ করা, যেহেতু তারা আল্লাহর পথে চলেন এবং আমাদেরকেও সেই পথে পরিচালনা করতে সাহায্য করবেন। এটি একদিকে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করবে এবং অন্যদিকে আখিরাতেও আমাদের সাফল্য নিশ্চিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ মানুষের মতো জীবনযাপন করার তৌফিক দিন। 5. দুনিয়ার পেছনে ছুটে যাওয়া যখন দুনিয়া আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। পঞ্চমত, আমরা অনেক সময় দুনিয়ার পেছনে এতটাই ছুটে চলি যে আমরা ভুলে যাই দুনিয়ার সমস্ত কিছু একদিন আমাদের হাত থেকে চলে যাবে। আমাদের উচিত সেই দুনিয়াকে গুরুত্ব দেওয়ার চেয়ে চিরস্থায়ী আখিরাতের দিকে মনোনিবেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে একটি মজা, যার হাতে এটি থাকবে সে যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তা ব্যবহার করে তার জন্য এটি শুধু ক্ষতি ও দুর্ভাগ্য বয়ে আনবে। দুনিয়া একটি অস্থায়ী জিনিস যা কখনো স্থির থাকে না। এটি কেবল আমাদের সময় ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আমরা একে প্রাধান্য দিতে থাকি এবং শেষমেশ এটি আমাদের থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিকবার সতর্ক করেছেন যে দুনিয়া আমাদের শেষ গন্তব্য নয়, বরং আমাদের লক্ষ্য আখিরাত হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি একজন আদম সন্তানকে 2টি উপত্যকা পরিমাণ সোনা দেওয়া হয় তবে সে তৃতীয়টির জন্য আক্ষেপ করতে থাকবে। এটা পরিষ্কার যে মানুষের জন্য দুনিয়া কখনোই পরিপূর্ণ হতে পারবে না। যতই আমরা দুনিয়ার পেছনে ছুটে চলি ততই তার আকর্ষণ আমাদের আরো তাড়া করে, কিন্তু আমাদের উচিত এই দুনিয়ার পেছনে ছুটে যাওয়ার পরিবর্তে আখিরাতের প্রতি মনোনিবেশ করা, যা স্থায়ী এবং চিরকাল থাকবে। এছাড়াও আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহর কাছে যা আছে তা আরো ভালো এবং চিরস্থায়ী। এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুনিয়া একদিন চলে যাবে এবং আমাদের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আখিরাত, যেখানে আমরা চিরকাল থাকব। এখানে আমাদের অস্থায়ী সুখের মধ্যে কোনো স্থায়ী শান্তি নেই। দুনিয়া যদি সুখের প্রতিশ্রুতি দেয় তবে তা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সুখ চিরস্থায়ী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি তার দুনিয়া থেকে উপকৃত হয় তার উদ্দেশ্য কখনো আখিরাত হতে পারে না, কারণ দুনিয়া কেবল এক পথের সেতু যা আখিরাতে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। অতএব আমাদের লক্ষ্য অবশ্যই আখিরাত হওয়া উচিত, যেখানে চিরস্থায়ী সুখ অপেক্ষা করছে। 6. আখিরাতের প্রতি অযত্ন এবং মৃত্যুর প্রতি অবহেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া একটি প্রহেলিকা এবং আখিরাত হলো স্থায়ী জীবন। দুনিয়া এক ক্ষণস্থায়ী পরীক্ষামূলক জীবন, এটি আমাদের শেষ গন্তব্য নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এতটাই এই সাময়িক জীবনে মগ্ন হয়ে পড়ি যে মৃত্যুর পরের জীবনের কথা ভুলে যাই। আমরা জানি না আমাদের জীবনের শেষ সময় কখন আসবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাদের শেষ গন্তব্য কেবল আখিরাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটি দুকার মতো আর আখিরাত হলো চিরস্থায়ী জীবন। দুনিয়া যতই ভালো লাগুক তা চিরস্থায়ী নয়। আখিরাতে সেরা আনন্দ এবং শান্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে মনে রেখো, কারণ এটি তোমাকে আল্লাহর দিকে ধাবিত করবে এবং জীবনের পরবর্তী উদ্দেশ্য পরিষ্কার করবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি তোমাদের সমস্ত দুনিয়াবী ব্যস্ততা ভুলে যেতে সাহায্য করবে এবং আখিরাতের দিকে তোমাদের মনোযোগী করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, সৎ কাজের মাধ্যমে আমাদের আখিরাতকে সুন্দর করে গড়ে তোলা, এটি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। মৃত্যুর পরে যে জীবন অপেক্ষা করছে সেখানে আমাদের কি অবস্থা হবে তা এখানে আমাদের প্রস্তুতির উপর নির্ভর করে। আমরা যেন দুনিয়ার জীবনের সাফল্য অর্জন করার সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার দেয়া নেয়ামত সঠিকভাবে ব্যবহার করি, যেন আমাদের জ্ঞানও কাজে লাগে, পাপ থেকে তওবা করি, সৎ মানুষের মতো আচরণ করি, দুনিয়া থেকে শিখে আখিরাতের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং আমাদের জীবনে সাফল্য অর্জনের পথ উন্মুক্ত করুন।